তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে জোর করে নয়, একবারই অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য 16 বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রস ফায়ারে এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে, আমরা গুম হয়ে গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে তিনি ক্ষমতায় এসেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তিনি ফার্মার্স কার্ড দিচ্ছেন, দিনাজপুরে খাল খনন করছেন, একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন। সুতরাং আমি আগেও বলেছি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সব দিক থেকে, জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটি একটি আন্তর্জাতিক সংকট, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। তবে পাশাপাশি আমাদের এই ব্যবস্থাও নিতে হবে, বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান যে রিনিউয়েবল যে এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। আপনারা জানেন যে পাকিস্তানে রুফটপ সোলার প্যানেল বসিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে যে তেল কিনতে হতো, ফুয়েল কিনতে হতো, সেটা কিনতে হবে। এই উপমহাদেশের মধ্যে তারা একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। এই নবায়নযোগ্য যে জ্বালানি, অর্থাৎ সোলার মানে সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। বিদ্যুৎ মন্ত্রীকে বলবো শূন্যের কাছাকাছি নিয়ে আসুন, এটা উৎসাহিত করুন, এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়, সেটা কমিয়ে দিন, যাতে মানুষ তাদের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে, যাতে আর কারো দিকে মুখ চেয়ে, অন্য কোনো দেশের মুখ চেয়ে আমাদেরকে থাকতে না হয়। বন্ধুরা আমার, সেই দিকে আমাদের দেখতে হবে। আমাদের সরকারের যারা মন্ত্রীরা আছেন তাদেরকে যদি সদা সতর্ক থাকতে হবে। সদা সতর্ক না থাকলে নানা দিক থেকে নানা ঘটনা মোকাবেলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। গত 24 ঘন্টায় 11 জনের অধিক হামে মারা গেছে। গণতন্ত্র মিন করি তাহলে তো অবশ্যই সরকারি দল, বিরোধী দল বা সরকারি যে দল আছে এবং বিরোধী দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ, প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে পারে, এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি গণতন্ত্রকে সাবলীল, স্বতঃস্ফূর্ত এবং শক্তিশালী করতে চাই, তো সুতরাং মানে পরস্পরের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। ডিবেট ডিসকাশনের মধ্যে দিয়েই যে উদ্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের মীমাংসা হয়ে যাবে, এবং তাতেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। গণতন্ত্র শক্তিশালী হলে আমাদের অর্থনীতিও অত্যন্ত শক্তিশালী হবে, এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতাও শক্তিশালী হবে। ধন্যবাদ। হেলথ মিনিস্ট্রি, আমার বিশ্বাস আপনারা দ্রুত এটার উপর ব্যবস্থা নিয়ে যাতে আর কোনো ধরনের মৃত্যু না হয় এই ব্যবস্থা নিতে হবে। কারণ জনগণের কাছে জবাবদিহি সরকার হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার। তিনি দিনরাত পরিশ্রম করে তার যে প্রতিশ্রুতি পূরণ করছেন, মন্ত্রীদেরকেও সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে, যাতে বিনা চিকিৎসায়
যাতে বিনা ওষুধে মানুষ বিপন্ন হতে না পারে, যাতে কোনো ধরনের মহামারী গ্রাস না করতে পারে আমাদের দেশকে, সেই কাজও করতে হবে এই সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে। আমি ধন্যবাদ জানাই আজকে নবনির্বাচিত যারা নতুন কমিটিকে, ইশরাক হোসেন প্রতিমন্ত্রী, ইশরাক হোসেন এমপি তার সভাপতিত্বে এবং মন্ত্রীর সাধারণ সম্পাদক হিসাবে এই কমিটি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে এবং এটা দৃষ্টান্ত স্থাপন করবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এখন একটু শুভেচ্ছা দিবে আমাদের ইশরাক হোসেন, আমি পরে বলছি একটু বলেন শুভেচ্ছা দিবে, তাই না?